থেকে চলে গেলে জগতের কোনো ক্ষতি হবে না। পিতার ঘাড়ে যদি পুত্রের লাশ পড়তেন তাহলে সেটা যে কত যন্ত্রণাময় সেটা তোমার কাছে আমার আর দ্বিতীয় কোনো কিছু চাওয়া নাই। ভক্তাধীন ভগবান তিনি বাঞ্ছা কল্প ভক্তদের বাসনা করে ভগবান তা পূরণ করেন। তোমার মহাপ্রভু পরবর্তীকালে ভক্তদের নিয়ে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে সবাইকে গৃহে যান। হরিদাসকে একটু কীর্তন শ্রবণ করে আসে। হরিদাসের গৃহে যায় একটু নাম সংকীর্তন করে হয়েছে ভক্তরা গানে গানে আসতে মানে কি ঘটনাটা ঘটবে। শ্রীমান মহাপ্রভু এসেছে ভক্তদের নিয়ে। হরিদাস ঠাকুর নমন দিয়ে উঠে সাষ্টাঙ্গ প্রভুকে প্রণাম করলেন এবং এক এক করে সমস্ত ভক্তদের স্মরণে ভূমিকা আসলেন। হরি বলো মশাই। স্মরণে তুলে নিয়ে যাত্রা শুরু হবে। আমার এই নয়ন দিয়ে তোমার মুখ দর্শন করব এবং আমার এই বদনের জন্য যাওয়ার সময় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে চলে গেলেন। দেহটাকে নিজের কাছে ভগবান ভক্তের দেহ জগৎবাসী লীলা দর্শন করছে। জগৎবাসী লীলা দর্শন করে করছে। জগতে যদি কেউ ওই হরিদাসের মতো শুদ্ধ ভক্ত হয়, শুদ্ধ ভজনে থাকে, ভগবান নিজেও এসে সেই ভক্তের গিয়ে কি করেন স্নান করালেন। স্নান করিয়ে স্নান করানোর পরে আজকে এই ঘাটটা কি হলো, আজকে তীর্থে পরিণত হলো, মহাতীর্থে পরিণত হলো। এইখানে যে অবগাহন করবে তার সমস্ত পাপ নিমিশে